ভাইরা আমার, আল্লাহর কোন বান্দা বান্দি যখন আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে জ্ঞান অর্জনের নিয়তে, আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জনের নিয়তে তার ঘর থেকে যখন বাইর হয়ে যায়, আল্লাহর দ্বীনের রাস্তায় জিহাদের ময়দানে রওনা হলে যে সব হয়, আল্লাহ সেই ব্যক্তি যখন ঘর থেকে বাইর হয়ে যায় জ্ঞান অর্জনের নিয়তে সমান মর্যাদা সমান সওয়াব আল্লাহ পাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনারা ঘর থেকে যখন বাইর হয়েছেন জ্ঞান অর্জনের নিয়তে, শিখার নিয়তে, জানার নিয়তে, আল্লাহ সেই মর্যাদা আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে হয়েছে কি? এখান থেকে আপনারা এখানে আওয়াজ করবেন, এখান থেকে সরে যান। এই মুহূর্তে আমরা যে বসে আছি যারা আল্লাহর কালাম থেকে জ্ঞান অর্জনের নিয়তে, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কুল মাখলুক আল্লাহর কাছে আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। বলো সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বসে আছি আমরা, ভাবতেছি সাধারণ একটা মাহফিলে বসে আছি, নিচে তেরপাল উপরে সাফিয়ানা, কিন্তু এই মাহফিলের মর্যাদা আল্লাহর কাছে কতটুক হয়ে গেছে। আল্লাহর সৃষ্টির কুল মাখলুক আপনার আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। তরুলতা গাছপালা, চন্দ্র সূর্য নক্ষত্র রাজি যা কিছু আছে, ছোট্ট থেকে ছোট্ট একটা পিপিলিকা যা চোখ দিয়ে দেখতে অনেক সময় অসুবিধা হয়, ওই ছোট্ট থেকে ছোট্ট পিপিলিকার থেকে শুরু করে আল্লাহর সৃষ্টির সমস্ত মাখলুক আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ এই মুহূর্তে যারা দুনিয়ার সব কিছু বলে গিয়ে ছেড়ে দিয়ে তোমার কালামের জ্ঞান অর্জনের জন্য বসে আছে, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এইভাবে একটা মাহফিলে এসে বসা সৌভাগ্যের বিষয়। প্রত্যেকের দ্বারা এটা নসিব হয় না। আল্লাহ যে আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করেছেন, এর জন্য আবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দিন ইসলাম এই পৃথিবীতে তিনটা জিনিসের আকর্ষণে আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। তিনটা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের? এক নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীমকে আল্লাহ পাক এমন এক কিতাব বানিয়ে দিলেন, যেই কিতাব মানুষ যখন তিলাওয়াত করে সেই তিলাওয়াতে মানুষের হৃদয়ের মধ্যে আসর করে। সুবহানাল্লাহ। অদ্বিতীয় কিতাব, এর মতো কোনো কিতাব, এইভাবে আকর্ষণীয় কোনো কিতাব পৃথিবীতে ছিল না, যেটা পড়লে মানবের হৃদয়ে আসর করে। একমাত্র সেই কিতাব হলো কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই কোরআনুল কারীম যখন কেউ পড়ে, অর্থ বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, যত পড়ে ততই মজা লাগে। কথা ঠিক কিনা? একজন মানুষ যখন তিলাওয়াত করে, অন্য আরেকজন সামনে বসে যখন শুনে, তিলাওয়াত জানে না অথবা তার তিলাওয়াতের অর্থও জানা নাই, কিন্তু আল্লাহর কালামের তিলাওয়াত যখন শুনে, ওই যেই ব্যক্তি শুনে তার মজা লাগেনি না। আল্লাহ পাক তার কালামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা দিয়েছেন, মুজিজা দিয়েছেন, সেটা হলো পড়তে মজা লাগে, শুনতে মজা লাগে, তার আলোচনা শুনতেও মজা লাগেনি না। যার জন্য আজ সেই কোরআন নাজিল হওয়ার পর থেকে শুরু করে আজ 1450 বছর হয়ে গেল কোরআনের তিলাওয়াত চলতেছে, আলোচনা চলতেছে, কিন্তু কোনো মুমিন মুসলমান সেই কথা বলতে পারে নাই যে কোরআন তিলাওয়াত বিরক্ত লাগে, শুনতে বিরক্ত লাগে, আলোচনা শুনতে বিরক্ত লাগে, এমন কথা বলেছে? তবে কেউ যদি বলে সে মুসলমান হতে পারে না, ইমানদার দিনদার হতে পারে না, তার নাম হলো মুনাফিক। তার নাম? আমরা মুনাফিক হব না মুমিন হব? কি হব? মুমিন হব। মুনাফিকি রূপ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইরা,
এই কোরআনুল কারীমের আকর্ষণে পৃথিবীর পথহারা মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে শুনে। আর 2 নম্বরে যে জিনিসের আকর্ষণে আল্লাহর দ্বীন জমিনে প্রচারিত হয়েছিল, পৃথিবীর পথহারা মানুষ আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছিল, সেটা ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চরিত্র আদর্শ, আমার নবীর খাসলত ব্যবহার দেখে দেখে পৃথিবীর পথহারা মানুষ আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছিল। বলো সুবহানাল্লাহ। কয়টা জিনিস? দুইটা। কথা বোঝা যায় না? কয়টা? কথা বলবেন কয়টা? 2টা। যে 2টা আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে। কোরআন আমাদের মধ্যে নাই, 2 দিক দিয়ে নাই। 1 নম্বরে হলো কোরআন আমাদের ঘরে আছে, মসজিদে আছে, মক্তবে আছে, মাদ্রাসায় আছে, খানকায় আছে, কিন্তু এই কোরআনুল কারীমের তিলাওয়াত নাই। তৎসঙ্গে আজকে এই মুসলমান যাদের কাছে কোরআন আসার হয়ে গেল 1450 বছর, কিন্তু এখন পর্যন্ত দেখা যায় ওই মুসলমানদের মধ্যে শতকরা 95% মুসলমান এখনো আছে যারা আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াত জানে না। নাউজুবিল্লাহ বললেন না? ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, বাকি যারা যে রইল 5% যারা তিলাওয়াত জানে কিন্তু তিলাওয়াত করে। 2 নম্বরে হলো এই কোরআনুল কারীম যা বলেছে করার জন্য সে সমস্ত আমাদের মধ্যে নাই, আমরা করি না। আল্লাহর কালামে কোরআনুল কারীম যা বলেছে করিও না, সমস্ত আমরা করতেছি। অর্থাৎ আমলের দিক দিয়ে আল্লাহর কালাম কোরআনুল কারীম আমাদের মধ্যে যে নিয়ামতের মাধ্যমে আল্লাহ দিন জমিনে প্রচারিত হলো, সেই নিয়ামত আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। 2 নম্বরে হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে আদর্শের নাম হলো আমার নবীর সুন্নত। কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? আমার নবীর সুন্নতের বিদায় হয়ে গেছে। তার উদাহরণ যদি আমি দিই, অনেক সময় দেই, ছোটবেলা আমরা যখন বাল্যবেলায় আমরা দেখতাম, ওই কথা মনে আগেও বলেছি, আজকে আবার বলছি, আমরা দেখতাম ছোটবেলায় যখন শুক্রবারের দিন আসত বা এলাকায় কোনো ওয়াজের মাহফিল হতো, অথবা শবে বরাতের রাত্রি, শবে কদরের রাত্রি, রমজানের মাসের দিন, ঈদের দিন, পাড়া প্রতিবেশীতে গ্রামের মধ্যে যখন কোনো বিবাহ শাদীর মাহফিল হতো অথবা শিরনির অনুষ্ঠান হতো, মাহফিল হতো, আমাদের মায়েরা যখন আমাদেরকে ঘর থেকে বিদায় দিতেন, আমাদের মাথার মধ্যে একটা টুপি দিয়ে বিদায় দিতেন। কথা ঠিক কিনা? জোরে বলেন। কথা বুঝতে অসুবিধা হয় নাকি আপনাদের? যাইতা কি না কত সময় থাকতা? জি, আজকে বাংলাদেশের না হইলে কলিকাতার ওয়াজ আছে, থাকতানি না? না জি, কথা বলেন না কেন আপনারা? থাকতা? তাহলে কথা বলবেন কিছু, আল্লাহর ওয়াস্তে কথা বলবেন, আল্লাহ যেন কথা বলার মতো ইমানি শক্তি দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তখন ওই যে মাথায় টুপিটা দিয়ে বিদায় দিতেন, আওয়াজ করে বলবেন, ওই মাথায় টুপি দেওয়া কার সুন্নত? জোরে বলেন কার? এখন আছে এই সুন্নত। জি, বিয়ে বাড়িতে যাওয়ার সময় যুবকদের মাথায় টুপি নাই, ছোট্ট বাচ্চারও মাথায় টুপি নাই। কথা ঠিক কিনা? সুন্নতের বিদায় হয়ে গেছে। তারপরে যখন আমরা রওনা হইতাম, তখন আমাদের মায়েরা আমাদের চোখের মধ্যে তখন দিতেন সুরমা। কোনটা? কথা ঠিক কিনা? এখন আছে? নাই। সুরমা দেওয়া কার সুন্নত? আমার নবীর সুন্নত। বলে সুবহানাল্লাহ। এটারও বিদায় হয়ে গেছে। 3 নম্বরে সেই সময় যখন আমরা রওনা হতাম, আপনারাও যারা আছেন বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনারাও দেখেছেন, সেই সময় মসজিদে যাওয়ার সময়, ওয়াজের মাহফিলে যাওয়ার সময়, বিবাহ অনুষ্ঠানে যাওয়ার সময় আমাদের মায়েরা আমাদের গায়ের মধ্যে তখন পরিধান করাইয়া দিতেন পাঞ্জাবি নাম্বা জামা। কথা ঠিক কিনা?
এই নাম্বা জামা গায়ে দেওয়া কার সুন্নত? জোরে বলেন কার? আমার নবীর সুন্নত। এটারও বিদায় হয়ে গেছে। ও আমার ভাইরা, এরপরে সাধারণত সেই সময়ের মানুষেরা লুঙ্গি পরিধান করতেন। ওই লুঙ্গি পরিধান করা হলো আমার নবীর সুন্নত। কার সুন্নত? জোরে বলেন কার? সব সুন্নতের বিদায় হয়ে গেল। যে সুন্নতের নামের হাতিয়ার দিয়ে বিশ্ব মানুষের সামনে ইসলামের প্রচার করেছিলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই 2 নম্বরেরটারও বিদায় হয়ে গেছে। 3 নম্বরে যে জিনিসের মাধ্যমে আল্লাহর দ্বীনের প্রচার এই জমিনের মধ্যে হয়েছিল, সেই জিনিস ছিল আল্লাহ রসুলের সঙ্গের সাথে যারা, তারা ছিলেন যুবকেরা। আল্লাহ রসুলের সঙ্গের সাথে সাহাবায়ে কেরাম যারা ছিলেন, ইতিহাস প্রমাণ করতেছে আমার নবীর সঙ্গের সাথে যারা ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, অধিকাংশ তাদের 90% সাহাবায়ে কেরামের বয়স ছিল 17, 18, 20, 22, 25, 30, 35 বছরের ভিতরে। সুবহানাল্লাহ। প্রবীণ বয়স্ক সাহাবীরা মাত্র বিশিষ্ট কয়েকজন ছিলেন। এর কারণে ঐতিহাসিকবিদেরা লিখতেছে ইসলামের প্রচার এই পৃথিবীতে এত দ্রুতবেগে হয়েছিল, তার কারণ ছিল 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে ছিল আল্লাহর কালাম কোরআনুল কারীমের মাধুর্যতায়, কোরআনের আকর্ষণে মানুষ আকর্ষিত হয়ে আল্লাহ দ্বীন গ্রহণ করেছিল। আর 2 নম্বরে আমার নবীর চরিত্র আদর্শ দেখে পৃথিবীর পথ হারা মানুষ আল্লাহ দ্বীন গ্রহণ করেছিল। আর 3 নম্বরে আল্লাহ রসুলের সঙ্গের সাথে যারা ছিলেন সাহাবায়ে কেরাম, ওরা ছিলেন যুবক। আর ওই যুবকেরা আল্লাহর দ্বীনের প্রচার করতে যখন নেমেছিলেন, আল্লাহ রসুলের জীবন আদর্শ দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে তারা যখন তাদেরকে রঙ্গিত করে পৃথিবীর পথ হারা মানুষের সামনে গিয়ে হাজির হয়েছিলেন, তখন কোনো যুদ্ধের প্রয়োজন হয় নাই, তরবারির প্রয়োজন হয় নাই। পথ হারা মানুষ তাদের ব্যবহার, চরিত্র, খাসলত দেখে আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল আর পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা, ওই আল্লাহর কালাম কোরআন যেটা, এটা কার কালাম? জোরে বলেন কার? সেই কালাম আল্লাহর কালাম। একদিন আল্লাহ নিজে তার কালাম তিলাওয়াত করবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর তিলাওয়াতকৃত কালাম তিলাওয়াত শুনতে চান? জি, প্রত্যেকে শুনতে চান? আল্লাহ রাসূল একদিন এই কালাম কোরআনুল কারীমকে তিলাওয়াত করবেন। বলে সুবহানাল্লাহ। সেই তিলাওয়াত শুনতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? সেই তিলাওয়াত এই দুনিয়ার কোথায় নয়, সেই দিন আল্লাহ পাক তিলাওয়াত করবেন, তার রাসূল তিলাওয়াত করবেন যে জায়গায়, সেই জায়গার নাম হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায়? বেহেশতে। কোন জায়গায়? আল্লাহর তিলাওয়াত যদি শুনতে হয়, তার রাসূলের নূরানী জবান মুবারক থেকে যদি আল্লাহর কালাম তিলাওয়াত শুনতে চান, তাহলে ও আমার ভাইরা যেতে হবে আল্লাহর জান্নাতে। আর ওই জান্নাতে যেতে হলে 1 নম্বরে যে আমল তৈরি করতে হবে, সেই আমলের নাম হলো নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বেহেশতে যেতে হলে 1 নম্বরে কোন আমল তৈরি করতে হবে? আওয়াজ করে বলেন কোন আমল? কারা কারা বেহেশতে যেতে চান একবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আর জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হাত তোলা অবস্থায় বলেন আয় আল্লাহ, আজ থেকে 5 ওয়াক্তের নামাজ পড়ব। আয় আল্লাহ, এই ওয়াদার উপরে আমল করা তৌফিক দিও। বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। আজ থেকে আমরা নামাজ পড়ব কয় ওয়াক্তের? জোরে বলেন কয় ওয়াক্তের?
আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজি যেন আমাদেরকে বানাইয়া দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইয়েরা, জেনে রাখবেন ও মুসলমানেরা, আল্লাহর জান্নাতে যদি যেতে হয় 1 নম্বরে যে আমল তৈরি করতে হবে তার নাম হলো নামাজ। নামাজ বাদ দিয়ে দুনিয়ার কোনো ইবাদত দিয়ে আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে? নামাজ যদি আপনার আমল নামার মধ্যে থাকে, বাকি যত আমল আপনি করবেন সেই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে। আর নামাজ নামের ইবাদত যদি আপনার আমল নামায় না থাকে, দুনিয়ায় যত ইবাদত আপনি করেন না কেন, কোন ইবাদত কিয়ামতের দিন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ওই নামাজ যারা পড়েন, নামাজিরা নামাজ পড়ে আল্লাহ দেখে না, না দেখে? জি, আপনারা নামাজ পড়েন, আল্লাহ দেখে না, না দেখে? নামাজিরা নামাজ পড়ে, আল্লাহ না দেখে। মুমিনেরা দুনিয়ায় যত কাজ করে, আমল করে, একটাও আল্লাহ দেখে নয়, আল্লাহ না দেখে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে। এর কারণে কিয়ামতের দিন ওই মুমিনেরা মুত্তাকিরা যখন আল্লাহর জান্নাতে চলে যাবে, যাওয়ার পরে সেই দিন আল্লাহ পাক তার কুদরতের সুরতে জান্নাতীদের সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় রোজা রাখি আমরা, আল্লাহ দেখে না, না দেখে? রোজা রাখি কারে খুশি করার জন্য, কারে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা রোজা রাখি। কিন্তু আল্লাহ দেখি নাই, আল্লাহর ডরে আর ভয়ে আমরা রোজা রাখি। এর জন্য কিয়ামতের দিন জান্নাতে যখন জান্নাতীরা চলে যাবে, মুমিনেরা মুত্তাকিরা, আল্লাহ পাক ওই রোজাদারদের সামনে হাজির হয়ে গিয়ে বলবে, ও রোজাদারেরা, দুনিয়ায় রোজা রেখেছিলি আমি আল্লাহর ডরে আর ভয়ে, কিন্তু আমাকে তোমরা তখন দেখো নাই। 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা উপবাস থেকেছিলে। ইফতারের সময় সামনে কত খাবার ছিল, কত মিষ্টি দ্রব্য, কত প্রকারের শরবত, কত ভালো ভালো খাবার, কিন্তু হাত দেয় না একমাত্র কার ডরে আর ভয়ে? জোরে বলেন কার? আল্লাহর ডরে আর ভয়ে সেই দিন হাত দেওয়া নাই। আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 1 ফোঁটা পানি পর্যন্ত ভিতরে দিলা না। আজকে সেই আল্লাহ তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রোজাদারের জন্য 2টা খুশির মুহূর্ত। কয়টা? রোজাদারের জন্য 2টা খুশির মুহূর্ত। একটা হলো ইজা আফতারা, যখন ইফতার করে। কোন সময়? কোন সময়? যারা রোজা রাখে যখন ইফতার সামগ্রী নিয়ে সামনে বসে আর ওই ইফতারের দিকে তাকায়, কিন্তু মুখের মধ্যে দেয় না আল্লাহর ডরে আর ভয়ে। এরপরে যখন ওই ইফতার করে রোজাদারেরা, ওই রোজাদারের ইফতারে যে মজা, যে খুশি, সেই খুশি যারা রোজা রাখে না তাদের ইফতারে আসে। কথা বলেন, সেই মজা আসে? রোজাদারের নালিশাকে যে মজা, কাঁচা লঙ্কায় যে মজা, যে রোজা রাখছে না তার এই মজা আসে? কথা বলে। রোজাদারের পানিতে যে মজা, যে রোজা রাখলো না তার সেই মজা নাই, তার সেই খুশি নাই। এর জন্য হাদিস শরীফের মধ্যে আসতেছে, রোজাদারের 1 নম্বরের খুশি হলো ইফতারের সময়। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, সেই সময়টা হলো একটা সময় দোয়া কবুলিয়তের সময়। কিসের সময়? দোয়া কবুলিয়তের সময়। ইফতার সামগ্রী সামনে নিয়ে কেউ যখন বসে যখন আল্লাহ দরবারে হাত তুলে, আল্লাহ সেই সময়ের দোয়া ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ। আমরা তো দোয়া করা দূরের কথা, কিছু মানুষ আসে ইফতারের সময় দেখবেন আপনি দৌড়াইতে আছে, জি সময় নাই। সারা বছর ব্যস্ততা আর ব্যস্ততা, রমজানের মাসেও ব্যস্ততা, ইফতারের সময়ও ব্যস্ততা। ইফতারের সময় হয়ে গেছে, অনেকে দেখবেন রাস্তায় দাঁড়াইয়া ইফতার করতেছে, আছে না নাই? জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। দৌড়িতে আসে, মসজিদে আযান হচ্ছে, দোয়া করার মতো অবকাশ নাই, চিন্তাই নাই, ইফতারের দোয়াটা পড়তেছে না, অন্য দোয়া তো করা দূরের কথা। এর জন্য আমার ভাইরা, রমজানের মাসে একটু কম দুনিয়ার পিছনে ছুটবেন,
অবকাশ সময় বাইরে করবেন, ইফতারের আগে ঘরে চলে যাবেন। যাওয়ার পর একসঙ্গে বসে ইফতার করবেন। আপনি আছেন, মা বাপ আছেন, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, প্রত্যেককে নিয়ে একসঙ্গে বসে ইফতার করবেন। ওই আমলটা হলো আমার নবীর সুন্নত। বল সুবহানাল্লাহ। কার সুন্নত? জোরে বলেন কার? আমার নবীর সুন্নত। এই সময় দোয়া করবেন আল্লাহ দরবারে, আল্লাহ সেই সময়ের দোয়া ফিরাইয়া দেয় না। ও আমার ভাইয়ের জন্য কিয়ামতের দিন 1 নম্বরে হলো ইফতারের সময় খুশি। 2 নম্বরে হলো ইজা লাকিয়া রাব্বাহ, যেই সময় তার রবের সাক্ষাৎ হবে, অর্থাৎ ওই জান্নাতের মধ্যে আল্লাহ যখন রোজাদারদের সামনে গিয়ে হাজির হয়ে বলবে, ও জান্নাতীরা, দুনিয়ায় আমি আল্লাহর ডরে আর ভয়ে রোজা রেখেছিলাম, কিন্তু আমি আল্লাহকে দেখো নাই, আজকে আমি আল্লাহ তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ ওই জান্নাতে একটা সভা ডাকবেন। সুবহানাল্লাহ নাই? কি ডাকবেন? সভা ডাকবেন। যেই সভার মধ্যে সভাপতি হবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ নাই? যে জান্নাতের মধ্যে প্রধান অতিথি হবেন, আল্লাহর পাশে যিনি বসবেন তিনি হবেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহর চতুর্দিকে যারা থাকবেন তারা হবেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1,24,000 আল্লাহর নবী আর রাসূলেরা। সামনে শ্রোতারা যারা, দর্শক যারা থাকবে তারা হবে জান্নাতীরা, মুমিন মুত্তাকিরা। সুবহানাল্লাহ বলেন। সেই জান্নাতে সেই দিনের সবাই বসার ইচ্ছা আছে না নাই? বসতে হলে 1 নম্বরে যে আমল তৈরি করতে হবে তার নাম হলো নামাজ। কোনটা? আবারও জোরে বলেন কোনটা? নামাজ। 2 নম্বরে আল্লাহর নাফরমানির কাজ ছেড়ে দিতে হবে, মদ ছেড়ে দিতে হবে, সুদ ছেড়ে দিতে হবে, মিথ্যা ছেড়ে দিতে হবে, পরনিন্দা ছেড়ে দিতে হবে, সুগলগুনি ছেড়ে দিতে হবে, ওজনে কম দেওয়া, খাইতে ভেজাল দেওয়া, আইল ঠেলাঠেলি, মিথ্যা মামলা, বেপরদাই, অর্থাৎ আল্লাহর নাফরমানির যত কাজ আছে সমস্ত ত্যাগ করে দিয়ে আল্লাহর কালাম যা বলেছে করার জন্য সেই আমল যদি তৈরি করে মুমিন যদি হয়ে যাইতে পারেন, মুত্তাকি হয়ে যাইতে পারি, সেই দিনের সবার শ্রোতা হব আমরা। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন সেই সভাটা হবেন, আল্লাহ পাক হযরতে দাউদ আলাইহিস সালামকে বলবেন, ও দাউদ, তোমাকে আমি এত সুন্দর কণ্ঠস্বর দিয়েছিলাম, তুমি জাবুর শরীফ থেকে তিলাওয়াত করো। আল্লাহ পাক দাউদকে এত সুন্দর গলার আওয়াজ দিয়েছিলেন, যখন দাউদ জাবুর শরীফ থেকে তিলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখি দাউদের কিনারায় বসে যাইত। সুবহানাল্লাহ। নদীর কিনারায় গিয়ে বসে যখন তিলাওয়াত শুরু করতেন, নদীর পানির নিচের মাছগুলি দলবদ্ধভাবে দাউদের তিলাওয়াত শোনার জন্য সামনে এসে হাজির হয়ে যাইত। ও আমার ভাইয়েরা, এবার প্রশ্ন আসতে পারে, আমার নবীর কণ্ঠস্বর সুন্দর ছিল না, এর চাইতে দাউদের কণ্ঠস্বর সুন্দর ছিল। ওই দাউদের কণ্ঠস্বরের চাইতে আল্লাহ পাক আরো বেশি সুন্দর আওয়াজ যাকে দিয়েছিল তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা বলে সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে যখন বলবেন তিনি তিলাওয়াত শেষ হবে, শেষ করার পর আল্লাহ বলবেন, ও আমার জান্নাতীরা, ও জান্নাতীরা, তোমরা জানো যার কাছে আমি আমার কালাম কোরআন নাযিল করেছিলাম তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার হাবিব, তোমাকে তো তারা সবে পায় নাই, দেখে নাই। অন্য নবীর উম্মতেরা যারা তুমি দুনিয়াতে চলে আসার পরে তোমার উম্মতেরা যারা এই দুনিয়ায় ছিল তোমাকে পায় নাই, দেখে নাই। তোমার কাছে 30 পারা কোরআন নাযিল করেছিলাম, আমার বান্দারা ওই 30 পারা কোরআন নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি আল্লাহর সামনে তিলাওয়াত করত।
কিন্তু আমার কালাম তিলাওয়াত আমার জবান দিয়ে শুনে নাই, তোমার কাছে নাজিল করেছিলাম তোমার জবান থেকে শুনে নাই। ও আমার হাবিব, এবার আপনি তিলাওয়াত শুরু করুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল তিলাওয়াত শুরু করবেন কোরআনুল কারীমের সেই সূরা, সেই দিন আল্লাহ রাসূল তিলাওয়াত করবেন যে সূরা হলো কোরআনুল কারীমের হৃদয়, কোরআনের হার্ট, যে সূরাকে বলা হয়েছে, যে সূরার নাম হলো সূরা ইয়াসিন। বলে সুবহানাল্লাহ। কোন সূরা? তিলাওয়াত জানেন? আমরা জানি না। আহারে, হৃদয়ের হাড়ের সবচেয়ে বড় ঔষধ আল্লাহ কোরআনের হৃদয় যে সূরাকে বানিয়ে দিয়েছেন, সেই সূরা, যে সূরার নাম হলো সূরা ইয়াসিন। কোন সূরা? জানা নাই, কিন্তু শিকার, ওই আগে বলেছে শিকার সময় লাগে না, শিকার শেষ নাই। আসতেছে কোরআন নাজিলের মাস, যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলো আল্লাহু আকবার। তেলাওয়াত করি আমি, আর আপনারা আমার দিকে চেয়ে থাকেন, তেলাওয়াত করেন না। তার কারণ হলো তিলাওয়াত জানি না। যদি জানতেন, অথবা তিলাওয়াতের যদি অভ্যাস থাকতো, যখনই মাহফিলে যাইতেন, আমি না, যে কোনো বক্তা যখন তিলাওয়াত করতেন, আপনার তিলাওয়াতের অভ্যাস থাকলে আপনি সঙ্গে তিলাওয়াতে শরীক হয়ে যাইতেন। কথা ঠিক কিনা? কারণ যার যেটা অভ্যাস সেটা শোনা মাত্র শরীক হয়ে যায়। গানের অভ্যাস, কিসের অভ্যাস? একটা মানুষের গানের অভ্যাস, তার সামনে আরেকজন গান শুরু করলো, দেখবেন বলা লাগে না, ওর সঙ্গে গলা মিলাইয়ে গান গাওয়া শুরু করে দেয়। কথা ঠিক কিনা? আমাদের সামনে কোরআন তিলাওয়াত করা হয়, আমরা পড়ি না। তার কারণ, এক নম্বরে জানি না, দুই নম্বরে যারা জানি তিলাওয়াতের অভ্যাস নাই। যখন মাহফিলে যাবেন, তিলাওয়াত যখন উলামায়ে কেরামরা করেন, যে আয়াতটা জানা আছে সঙ্গে তিলাওয়াত করবেন, আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইরা, সেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সূরা তিলাওয়াত শুরু করবেন। বলতেছিলাম সামনে রমজানের মাস আসতেছে, যাদের কোরআন তিলাওয়াত জানা নাই, ও মুসলমানেরা, ওই রমজানের মাসে যদি আপনি নিয়ত করে নিন, বেশি থেকে বেশি নয়, আল্লাহর কালামের, আল্লাহ যে সূরাটাকে হৃদয় বলেছেন কোরআনের সূরা ইয়াসিন, প্রতিদিন যদি আমি একটা আয়াত, কয়টা আয়াত? যোহরের পর যদি আধা ঘন্টা, আসরের পর যদি আধা ঘন্টা, মাগরিবের পর যদি 10 মিনিট 20 মিনিট, অথবা ইফতারের কারণে মাগরিব বাদ দিলাম, রাত্রে ঘুমানোর সময় যদি আধা ঘন্টা, এরপরে ফজরের পরে যদি আধা ঘন্টা আল্লাহর কালাম থেকে তিলাওয়াত শেখার জন্য আমি চেষ্টা করি, আল্লাহ 2টা বল সবে দিয়ে দে। সুবহানাল্লাহ। তিলাওয়াত যার জানা আছে, এ তিলাওয়াত করলে 1 গুণ গুনাহ, আর যার তিলাওয়াত জানা নাই, সে যখন তিলাওয়াত শেখার জন্য তিলাওয়াত করে 2টা বল। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে হলো তিলাওয়াত করার কারণে, 2 নম্বরে চেষ্টা করার কারণে। চেষ্টা করবেন রমজানের প্রতিদিন সূরা ইয়াসিন থেকে যদি 2টা আয়াত, আরবি আপনার জানা নাই, বাংলায় কোরআন আছে, ইংরেজি আছে, চেষ্টা করুন শিকার পরে কোন কারি সাহেবের সামনে অথবা হাফিজ সাহেবের সামনে গিয়ে ইমাম সাহেবের সামনে তিলাওয়াত শোনাইবেন। কিছু যদি বলতো তাকে তিনি শুদ্ধ করে দিবেন। এই রমজানে যদি এই নিয়ত করে নেন, সূরা ইয়াসিন মুখস্থ করে নিব, ইনশাআল্লাহ 30 দিনে একটা সূরা মুখস্থ করা সম্ভব আছে না নাই? আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আগামী রমজানে যদি চেষ্টা করেন যে সূরা রহমান, কোন সূরা? সূরা রহমান বেশি না, ওই সূরাটাকে আমি কণ্ঠস্থ করব, মুখস্থ করব। প্রতিদিন যদি 2টা আয়াত আপনি তিলাওয়াত শুরু করে দেন, চেষ্টা করেন মুখস্থ করে নেন, আর 1 রমজানে মুখস্থ হয়ে যাবে সূরা রহমান। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার হাবিবকে বলবেন, ও আমার হাবিব, আপনি তিলাওয়াত করুন। সেই দিন আল্লাহর হাবিব জান্নাতীদের সামনে তিলাওয়াত শুরু করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম,
ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে তিলাওয়াত করে করে আল্লাহর হাবিব গোটা সূরাটা তিলাওয়াত যখন করবেন, জান্নাতের এমন পরিবেশ তৈরি হবে, গোটা জান্নাতীদের নয়নের দৃষ্টি চলে যাবে আমার নবীর চেহারার দিকে। বলে সুবহানাল্লাহ।